দেখো এর আগে 60 আর 30 হয়ে গেছে। আজকে আমরা 45 ডিগ্রি বিভিন্ন কোণ অনুপাতগুলোর মান বের করবো, ঠিক আছে? তাহলে 45 ডিগ্রি কোণ আমরা কিরকম ত্রিভুজের ক্ষেত্রে পেতে পারি বলতো, এবং কনফার্ম? সেটা হচ্ছে আমি যদি এরকম একটা সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ নিই, ত্রিভুজের প্রকৃতি কি বললাম? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে কি দুটো বাহু সমান এবং তার সঙ্গে একটা কি সমান, একটা কোণ সমান, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা একটা 45 ডিগ্রি, এটা কি একটা 45 ডিগ্রি, ঠিক আছে? আর এটা কি সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের নাম দিই, আমি ধরলাম এটা এ, এটা বি নাম দিলাম, এটা কি নাম দিব? সি। কি নাম দিলাম এটাকে? সি। এবার আগের মতোই, এবার এটার মান যদি এ হয়, এই বাহুটার মান, এই বাহুটার মান যদি কত হবে? এ হতে বাধ্য, কারণ কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান হবে, তাহলে এটা যা হবে এটা তা মানে এ বি সমান এসি, বুঝে গেল? এবার অতিভুজটা কত? আমরা অতিভুজ সমান জানি, দেখো অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার। তাহলে 2 কত? এ স্কোয়ার। তাহলে এ কত হলো? √2। এ কত? √2 অতিভুজ। এবার লম্ব সমান কত? লম্ব সমান কত? এ। ভূমি সমান কত? এ। ভূমি সমান কত? এ, ঠিক আছে? এবার কোন অনুপাতগুলো বের করো। আমি যদি বলি এরকম যে সাইন অফ 45 ডিগ্রি, সাইন 45 সমান কত? লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কত দাঁড়ালো? এ √2। তাহলে কত হলো? লম্ব এ, অতিভুজ কত? এ √2। কাটাকাটি করো, কত হলো? 1/√2, ঠিক আছে? এবার দেখো সাইন 45 গেল, সাইনের পর আর কি করবো? আমার কালি শেষ, দেখি cos 45, ভূমি বাই কত? অতিভুজ ভূমি কত? এ, অতিভুজ কত? এ √2। তাহলে কত হলো? 1/√2। তারপর দেখো tan 45 ডিগ্রি, দেখো লম্ব এ, আবার কি ভূমিটাও কত? এ। তাহলে কত হয়ে গেল? এটা 1। কত হয়ে গেল? 1। দেখো sin cos tan, তারপরে কি আছে? COSEC, cosec। cosec সমান আমরা কি জানি? cosec 45। cosec টা আমরা কি জানি? সাইনের উল্টো, থাকি না? ওটার এক্সট্রা করে লিখতে যাচ্ছি না, একই মানে যদি লিখিও একই দাঁড়াবে, √2। সাইনের উল্টো, তাহলে সাইন মানে 1/√2, cosec মানে 1 তার উল্টো। sec 45 ডিগ্রি কত? √2। cot কত ডিগ্রি? 45 ডিগ্রি, এটা কত? 1 এর উল্টো 1, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার প্রশ্ন আসবে, এটা হয়ে গেল। এবার প্রশ্ন আসবে, স্যার আপনি যেটা করলেন, আমরা যে কোনো একটা, দেখো এই কোণটা কত? থিটা। এটা এ, এটা বি, এটা কত? সি। এবার আমি সাইন 90 করবো, ঠিক আছে? কেমন ব্যাপারটা একটু দেখো, যে এ বি সি আছে তো। এবার দেখো তুমি যদি এই থিটাটার মান 90 করো, থিটার মান কত করবে? 90। দেখো 60 ডিগ্রি ছিল তখন হলো এরকম অবস্থা ছিল। 90 করা মানে কি? এই এসি বাহুটা আস্তে আস্তে কাছে আসবে, এসি বাহুটা কোথায় আসবে? কাছে আসবে। কখন এই বাহুটার সঙ্গে এই এসিটা লম্ব হতে পারে? যদি দেখা যায় যে এসিটা পুরোপুরি এবির সঙ্গে মিশে গেছে, কি বললাম? এসিটা কাছে আস্তে আস্তে, দেখো ওটা আছে, এই কোনটা
দেখো এসিটা যদি ধরলাম, কল্পনা করলাম এখানে এলো, তারপরে এখানে এলো, যত কাছে আসছে কোনটা বাড়ছে না কমছে? বাড়ছে। যখন একদম এরকম চলে আসবে অর্থাৎ এসি আর এবি কি হয়ে যাবে? সমান, তখন 90 হতে পারে। তখন কি হতে পারে? 90। তাহলে দেখো এই থিটা সমান 90 কখন হবে? যখন দেখা যাবে যে এবি ও এসি পরস্পরের উপরে সমাপতিত হয়ে গেছে, মানে এসি এবির উপরে পড়ে গেছে, ঠিক আছে? এবং এসিটা যদি এবির উপরে পড়ে যায় তখন এবি ও এসি সমান হয়ে যাবে, মানটা কি হয়ে যাবে? সমান, মানে কি দাঁড়িয়ে যাবে তখন? এবি সমান এসি। অতিভুজটা লম্বের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কিন্তু থিটার মানটা কত আসা উচিত? আসবে 90। তাহলে আমরা কি দেখব যে সাইন থিটা, তখন লম্বটা তো এবি আছেই এবং অতিভুজটাও কত হয়ে গেছে? এবি। তাহলে লম্ব অতিভুজ, তাহলে কি দাঁড়ালো? এবি বাই এসি, দুটো সমান বলছি, তার জন্য কত চলে আসছে? 1। কখন সমান হবে? যদি এটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এবার থিটা দিয়েছে, এটা 90 হবে। দেখো এবার 0 কখন 0 হবে? দেখো কোনটা যত কাছে, দেখো এটা যত, দেখো এসিটা যত কাছে আসছিল কোনটা বড় হচ্ছিল, কিন্তু যখনই এই এসিটা আস্তে আস্তে দূরে চলে যাবে, আস্তে আস্তে কোথায় যাবে? দূরে চলে যাবে, ঠিক আছে? যত দূরে যাবে কোনটা আস্তে আস্তে ছোট হবে, যত দূরে যাবে কোনটা আস্তে আস্তে কি হবে? ছোট। যখন কোনটা একবারে 0 হয়ে যাবে, অর্থাৎ থিটাটা যখন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তখন কি হয়? দেখো এই এবি যে আছে কিনা ওইদিকে যাচ্ছে, মানে নিশ্চয়ই এটা কমবে আস্তে আস্তে, এটা কমতে কমতে একদম এটা 0 হয়ে যাবে, তখন এবিটা কত হয়ে যাবে? 0। এবং কি হয়? এসিটা বিসির সঙ্গে কি হয়ে যায়? সমান হয়ে যায়। এসিটা বিসির সঙ্গে কি হয়ে যায়? সমান। তাহলে এক্ষেত্রে কি বললাম? এসিটা এবির সঙ্গে সমান হয়েছে, এবং তার সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু তখন যখন 90, তখন বিসি সমান 0 চলে আসবে। মানে দেখো এটা তো কাছে কাছে একদম বি বিন্দুতে চলে এসছে, তাহলে বিসির কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। তখন বিসি 0 আসবে। যখন থিটা 0, তখন কি বললাম যে বিসিটা কার সঙ্গে সমান হয়ে যাবে? এসির সঙ্গে সমান। এবার দেখো এরকম যদি হয় তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এবিটা কত হয়ে যাবে বললাম? যখন এই কোণটা 0 হয়ে গেল তখন এই বিন্দুটা আস্তে আস্তে নিচে নামছে, তাহলে তখন কি হয়ে যায়? তখন কি বললাম যে এবিটা এক সময় কি 0 হয়ে যাবে, মানে তা ওই বস্তু কোনো উচ্চতায় থাকবে না। কোনো উচ্চতা থাকবে কি? কোনো উচ্চতা থাকবে না, ঠিক আছে? সমান এটা কত চলে এলো? 0। এটা কত চলে এলো? 0 চলে এলো, বোঝা গেল? তাহলে সাইন 90 1, সাইন 0 0 এলো, ঠিক আছে? এবার cos এর ক্ষেত্রে আলোচনা করো। cos 90 প্রথমে দেখো, cos 90 মানে কি? ভূমি বিসি বাই কত? এসি। কিন্তু এখানে বিসিটা কত আছে দেখো, কত হয়ে যাবে যখন 90 থাকে? তখন বিসিটা 0। কেন 0 হয় বুঝতে পেরেছো কি? তাহলে 0 যদি হয়ে যায় তাহলে 0 বাই সামথিং এসি, সেটা সমান কত? 0 চলে আসে, হ্যাঁ কি না? এবার দেখো cos 0, cos যখন 0 তখন কি বললাম? এবিটা 0 হয়ে যায়, এসিটা কার সঙ্গে মিশে যায়? বিসির সঙ্গে মিশে যায়, এবং এসি আর বিসি কি হয়ে যায়? তারা সমান হয়ে যায়। মানে আস্তে আস্তে এটা দেখো, এটা যখন আস্তে আস্তে দেখো এরকম আছে, আস্তে আস্তে যখন এটা কমে গেল, তাহলে এটা কার সঙ্গে মিশে যাবে? বিসির সঙ্গে মিশে যাবে, এবং এই উচ্চতাটা থাকবে কি? থাকবে না। তাহলে বিসি, তাহলে cos 0 মানে কত? এই কোণটা সঙ্গে কি? বিসি বাই কত হওয়া উচিত? এসি। এবং দুটোই কি শর্তে কি আছে? বিসি আর এসি সমান, তখন কত চলে আসছে? 1। তাহলে বুঝতে পারলে যে কেন সাইন 90 1 হয় আর সাইন 0 0 হয়, এবং cos 90 0 হয়, cos 0 1 হয়। বুঝতে পেরেছো কেন হয়? এই ব্যাপারটা আমরা মুখস্থ করতাম ক্লাস 9 পর্যন্ত, তাই তো? না 10-এ, তবে 10-এ কিছু কিছু স্যার এইগুলো জিনিস করাই, ঠিক আছে? বা করিয়েছেন হয়তো, যদি করানো হয় কোনো স্কুলে, তো ঠিক আছে, ছেবে না। দেখো এবার আমরা ট্যান ট্যানের ট্যান করব, কট করব, ঠিক আছে? ট্যান আর কট কিভাবে করা হয় দেখো। যদি আমি ট্যান বলিস, ট্যান 90 ডিগ্রি, ও
মুছে দিতে দরকার নেই, দেখো আমি যদি বলি tan 90 ডিগ্রি, দেখো tan থিটা, আমরা এমনি tan থিটা সমান কি লিখতে পারবো, এমনি থিটা ধরে বলো, tan থিটা সমান কি লিখতে পারবো, AB বাই BC, AB বাই কত BC, AB টা কত AB বাই BC, AB টাকে কি দিয়ে ভাগ করব, দেখো জিরোটা ওরকম করবে, দেখো যখন 90 করব, যদি 90 বসা তাও করো, আমি অন্য একটা জিনিস যাচ্ছিলাম, tan 90, tan 90 যখন হচ্ছে tan 90, তো তখন এটার মান আছে কিন্তু অধিভুজটার মান আছে, কিন্তু কি বিসিটা কি হয়ে গেছে 0, তাহলে সামথিং উপরে কিছু একটা সামথিং, এটা তো শূন্য হয়নি এবিটা, কিন্তু এই বিসিটা কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, তাহলে সামথিং বাই শূন্য মানে কি লেখা যায় ওটাকে, ওটা সম্পর্কে আমাদের জানা নেই, ওটা সম্পর্কে আমাদের জানা নেই, তাহলে বা এটাকে অজ্ঞাত বলা হয়, ঠিক আছে, বা অসংজ্ঞাত বলা হয়, কি বলা হয় এটাকে, অসংজ্ঞাত। দেখো তো তোমাদের বইতেও আছে কি আছে, তারপর দেখো এবার যদি বলি tan 0, তাহলে বলো তো tan 0 কত হবে, দেখো tan 0 মানে কি, এটা আস্তে আস্তে নিচে নেমে গেছে, কিন্তু দেখো tan 0 মানে কি বলেছে, tan 0 সমান শর্ত কি AB 0 হয়ে গেছে, আর কিন্তু BC টা আছে, BC টা কি আছে না, ভুল বললাম, tan 0 সমান AB 0 হয়ে গেছে, কিন্তু BC টা আছে, তাহলে তো ঠিকই বলেছি, তাহলে AB 0 হয়ে গেছে আর BC টা কি আছে, তাহলে 0 বাই সামথিং, সেটা কত, অবশ্যই 0, অবশ্যই কত 0। এবার দেখো tan গেল, এবার দেখো cot 90 ডিগ্রি, cot 90 মানে কি, দেখো ভূমি বাই কত, ভূমি বাই লম্ব, তাহলে যখন tan হয়ে যায় 90 হয়, তখন ভূমিটা কত হয়ে যায়, ভূমিটাই 0 হয়ে যায়, 90 যখন, তখন বিসিটা 0 হয়ে যায়, বিসিটা 0, তাহলে দেখো 0 বাই লম্ব AB, এটা কত শূন্য চলে আসে, কত চলে আসে শূন্য। এবার দেখো cot 0, cot 0 মানে কত, দেখো যখন 0 ডিগ্রি হচ্ছে তখন cot মানে কি, ভূমি বাই লম্ব, ভূমিটা কত BC বাই লম্বটা কত AB, যখন 0 হয়ে যাচ্ছে তখন BCটার অস্তিত্ব থাকছে, কিন্তু AB এর অস্তিত্ব থাকছে না, তাহলে BC বা ধরুন শূন্য মতো, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারবো, অসংজ্ঞাত, ঠিক আছে, মানে যেটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না। চলো তারপরে কিছু একটা, এবার আমি যেরকম ভাবে করতে চাইছিলাম তোমাদের একটু বুঝিয়ে দিই, হ্যাঁ আমি একটা জিনিস করতে চাইছিলাম যে এরকম না বসে একটা জিনিস করা যেত, ঠিক আছে, যেহেতু আমি সাইন কস tan এর মানগুলো জানি 0 আর 90 ডিগ্রি, আরো ভাবে পারি, মুছে দেবো কি এটা না টুকবে, টোকা হয়ে গেছে, টুকু নিয়ে সমস্যা না, লেট হবে একটু, ঠিক আছে। তো দেখো কি আমি করতে চাইছিলাম, আমি যখন বলছিলাম tan থিটা সমান কি পেয়েছিলাম, AB বাই BC পেয়েছিলাম, হ্যাঁ কি না, ও বসে গেল, তাহলে কি বললাম tan থিটা সমান AB বাই BC পেয়েছি, তাহলে দেখো tan থিটা সমান AB বাই BC মানে লম্ব বাই ভূমি, আর উভয় পক্ষকে AC দিয়ে ভাগ করো, তো লবটাকে AC দিয়ে ভাগ করো, হরটাকে AC দিয়ে ভাগ করো, তাহলে কি হবে AB বাই কত AC, BC বাই কত
এসি, বিসি বাই কত এসি। তাহলে সমান কত, সমান হচ্ছে এবি, দেখো এবি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ মানে কত সাইন থিটা, আর এটা কত নিচেরটা হয়ে যাবে কস থিটা। তাহলে ট্যান থিটা সমান কি হয় সাইন থিটা বাই কস থিটা, এই জিনিসটা মনে থাকে। হ্যাঁ, এবার একই রকম কট থিটা সমান কি বলতে পারবো, বিসি বাই কত এবি। আমরা যদি উভয় পক্ষে কি দিয়ে ভাগ করি, এসি দিয়ে ভাগ করি, তাহলে কি বলবো এটা বিসি বাই কত, এটা এদিকে বিসি বাই এসি, আর এখানে কত এবি বাই কত এসি, মানে কত এটা cos থিটা বাই কত sin থিটা। এবার দেখো এখান থেকে মানগুলো আনা যেত কিরকম করে, দেখো আমি যদি বসাই tan 90 ডিগ্রি মানে কত sin 90 বাই কত cos 90। দেখো sin 90 মান 1 ছিল আর cos 90 মান কত চলে আসবে 0, এই কি চলে এলো অসংখ্যাতে চলে গেল, ঠিক আছে। এবার তারপরে দেখো একই রকম tan 0 যদি করো, tan 0 মানে কত sin 0 বাই কত cos 0, sin 0 মান কত 0, cos 0 মান কত 1, বুঝে গেল না গেল না। তারপরে দেখো cot 0, cot 0 মানে কত cot মানে কত cos 0 বাই কত sin 0, তাহলে কত 1/0 মানে এটা কি চলে এলো অসংজ্ঞাত। এবার দেখো cot 90 ডিগ্রি সমান কত sin cos 90 বাই কত কি cos 90 বাই কত, কোথাও ভুল দেখতে পাবে বলো sin 90, তাহলে cos 90 মান কত 0, sin 90 মান কত 1, এটা কত হয়ে গেল 0, ঠিক আছে। এইভাবেও করা যায়, ঠিক আছে। তাহলে একই প্রমাণ দু তিন রকম ভাবে করা গেল না, এটা 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 টুকু রাখতে পারো। বড় না শর্ট করাবো, তাহলে দেখো একের দাগের কত 1, ঠিক আছে। নিচের অভেদাবলীগুলি প্রমাণ করো, ঠিক আছে। sin a কি আছে cos a ইনটু কত আছে tan a প্লাস কত cot a, tan a প্লাস cot a সমান 1, এটা প্রমাণ করতে হবে। পাউনি খোঁজে এখনো, এই যে ঠিক আছে, এইগুলো কিছুটা করাবো তারপরে, ঠিক আছে। দেখো তাহলে এই এইরকম অঙ্ক কিন্তু আমরা করেছি ক্লাস 10-এ, যদি করানো হয়ে থাকে কিনা, তো ক্লাস 10-এ কিছু অঙ্ক এগুলো করেছি। এই পুরো চ্যাপ্টারটা ক্লাস 10-এরই আছে, মানে এটা পুরো পাঠের অনুশীলনের মতো, বুঝতে পারছো কি। তবে কিছু কিছু অঙ্ক আছে যেটা ক্লাস 10 থেকে একটু হায়ার আছে, তো ওগুলো অঙ্ক 4-5টা করাবো, ঠিক আছে, বেশি করাবো না। ওই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো করাবো। আর এগুলো শুরুর জন্য 2-4টা করাচ্ছি, তারপরে দেখো করাবো কোনটা কোনটা। দেখো ওই পৃষ্ঠা চলে এসো, একদম লাস্ট পৃষ্ঠায় দেখো চলে এসো, সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন আছে না 4 নম্বর, ওগুলো
তার দেখো 10-এর দাগের অঙ্কগুলো আছে না, 10-এর দাগের গুলো পাতাটা উল্টাও, দেখো 10-এর দাগের অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো আছে বেশি ইম্পর্টেন্ট বেশি, হ্যাঁ মানে এগুলোই তোমাদের 11-এর জন্য পরীক্ষায় আছে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে পাকামি করে দেখো এইরকম অঙ্কগুলি পড়েছিল কোথাও না কোথাও, পড়েছিল কোথাও। হ্যাঁ কালীচাকাবাসীকে আমি জানি যে এরকম আলামিন, শুধু কালীচাকাবাসী না, আমরা যখন পড়তাম আলামিনে এই অঙ্কগুলো দিয়ে দিতে পাকামি করে, এই যে এই অঙ্কগুলো বললাম না 10 দাগের অঙ্কগুলো, এগুলো আর এগুলো আছে কোথায় বলো তো, কোশ্চেন ব্যাংকের কিছু মডেল কোশ্চেন পেপারে আছে দেখবে এই অঙ্কগুলো ছিল, ঠিক আছে। তাছাড়া মানে আমাদের তোমরা তো ত্রিকোণমিতি ছিল না তোমাদের সিলেবাসে, ফলে এটা দেওয়া ছিল না, যদি থাকতো ত্রিকোণমিতি দেওয়া তাহলে এই অঙ্কগুলো পাকামি করা অঙ্কগুলো এই 11 অঙ্কগুলো ওখানে দেওয়া থাকে, ঠিক আছে। তো ওইটি করাবো, এখানে 4-5টা অঙ্ক করাবো দিয়ে ওখানে চলে যাবো। দেখো এটা পারবে না দেখো তো, ও আমি করে দিচ্ছি সম্পূর্ণ। দেখো এখানে কি লিখতে পারবো, সাইন এ কস এ, এটা কত, ট্যান এ মানে কি লেখা যাবে, সাইন এ বাই কত কস এ প্লাস কস এ বাই কত সাইন এ, ঠিক আছে। আমার এখান থেকে দেখো আমাকে এক প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে ধরে নাও প্রশ্ন এখান থেকে উত্তর শুরু করছি, এখান থেকে উত্তর শুরু করছি, আর প্রশ্নটা হচ্ছে এরকম যে মানে প্রমাণ করতে হবে এক, ঠিক আছে। প্রশ্নটা তো বলে দিয়েছি প্রথমে, তাহলে এরকম ভাঙলাম। এবার কি করবো দেখো, সাইন এ কস এ ইন্টু লসাগু কত কস এ সাইন এ, তাহলে কি হবে কস এ সাইন এ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত হবে সাইন স্কোয়ার এ প্লাস কত কস স্কোয়ার এ, তাহলে কত হলো সাইন এ কস এ, এটা কত সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, মান কত হয়ে যায় 1, মান কত হয় 1, আর নিচে কি থাকলো কস এ সাইন এ। এবার দেখো কি হলো, এটা কেটে যাবে, 1h থাকে না, তাহলে কত হয়ে গেল 1, পনেরো কি হলো না, পড়না এটা ছেড়ে না। এই অঙ্কগুলো 2-3টা করাইবে এই বোর্ডটাই একবারে। দুইয়ের দাগের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট বেশি আছে, ঠিক আছে। মানে এই এর পরের যে অঙ্কটা এটা সহজ অঙ্ক, সবাই পারবে মোটামুটি। দুইয়ের দাগের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। দুইয়ের অঙ্কটা বলবে, ঠিক আছে, তোমাদের স্টুডেন্ট বল সাইন আলফা, দেখো কি আছে দুইয়েরটা, সাইন আলফা কস আলফা নাকি ইন্টু ট্যান আলফা মাইনাস কত কট আলফা, সেম উপরটুকু এতটুকু প্রায় সেম, এতটুকু সেম, এখানে একটু প্লাস জায়গায় মাইনাস হবে, ঠিক আছে। দেখো তাহলে কি হবে, দেখো সাইন আলফা কস আলফা, ঠিক আছে, ট্যান কে কি লেখা যাবে সাইন আলফা বাই কত কস আলফা মাইনাস কত কস আলফা বাই কত সাইন আলফা। এবার দেখো এদের আমরা যদি সাইন আলফা কস আলফা, এটা কত কস আলফা, এটা কত সাইন আলফা, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত হয়ে গেল সাইন স্কোয়ার আলফা মাইনাস কত কস স্কোয়ার আলফা, মাইনাস কত কস স্কোয়ার আলফা। এবার উপর নিচ কাটাকাটি হলো, যে কত হলো সাইন স্কোয়ার আলফা মাইনাস কত কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা মাইনাস কত কস স্কোয়ার আলফা। এত কোনো অসুবিধা আছে? এবার দেখো এক কাজ করবো, আমার প্রমাণ কি আছে 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 আছে, তাহলে কস স্কোয়ার, দেখো আমরা কি লিখতে পারি বলতো, এটাকে সাইন স্কোয়ার আলফায় রাখলাম, কস স্কোয়ার কে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কি লেখা যায় সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা জায়গায় আলফা বসালাম, ঠিক আছে। এবার দেখো এই মাইনাস মাইনাস মাইনাস
আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কত হবে দেখো এই লাইনের পরে এখানে করছি, তাহলে কত হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস কত সাইন স্কোয়ার আলফা, তাহলে কত হলো 2, কত হলো 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 হয়ে গেল। কোন অসুবিধা আছে? চলো ছেড়ে না। বুঝতে পারো এটা আরেকবার দেখে নাও, ঠিক আছে আমি বলে দিচ্ছি। দেখো আমরা কি জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কত কস স্কোয়ার আলফা সমান কত হয় 1, থাকে না? তাহলে এখানে কি লিখতে পারবো কস স্কোয়ার আলফা সমান কত 1 মাইনাস কত সাইন স্কোয়ার আলফা। বুঝে গেল না? গেল না? ওইটাকে টেনে এনে আমি এখানে বসিয়ে দিয়েছি, এই জায়গাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে বোঝা গেল? তাহলে এটাও কোন একটা জায়গায় দেখো লেখা আছে সূত্র আকারে, বা এরকম ওখানে নেই cos আলফা সমান √1 মাইনাস sin স্কয়ার আলফা, এরকম একটা সূত্র আছে এটা। তাহলে এটা সূত্র আকারে তোমরা লিখে রাখতে পারো। ওখানে মোট কটা সূত্র করেছিলাম? জড়ে থাক 3টে করেছিলাম, এটাকে তুমি 4 নাম্বার দিয়ে দাও। আবার একটা আছে দেখো sin, দেখো লেখা যাবে sin আলফা সমান √1 মাইনাস কত cos স্কয়ার আলফা, এটাকে 5 নাম্বার দিয়ে দাও। বা লেখা যাবে sin স্কয়ার আলফা সমান 1 মাইনাস cos স্কয়ার আলফা, 1 মাইনাস কত cos স্কয়ার আলফা। বুঝা গেল না? গেল না? তোরা একদম ঘুম থেকে উঠেছিস, কাঁচা ঘুম তোদের ভেঙে গেছে। দেখো বুঝতে পারছিস রে ভাইরা? বুঝতে পারছিস? ফোন রাখছিস দিদি বাড়িতে ঘোরাবি টুকছিস? হলো? হ্যাঁ তো ঠিক আছে। এই যে দেখো এইদিকে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস কত সাইন থিটা সমান, ওপর নিচে কি করবো 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করবো, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা আছে তো, 1 প্লাস সাইন থিটা দিয়ে উপর নিচে গুণ করো। করণীয় রিলেশন করেছে অঙ্কগুলোর ওই রকম টাইপের অঙ্ক, ঠিক আছে? সমান দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কত 1 স্কয়ার মানে 1, b স্কয়ার মানে কত sin স্কয়ার থিটা, থাকে না? a প্লাস b তার হোল স্কয়ার, এটা কত হবে a প্লাস b, a প্লাস sin থিটা তার কি হোল স্কয়ার, ওটা কেটে গিয়ে কি হবে 1 প্লাস sin থিটা, ঠিক আছে তার হোল স্কয়ার যখন হবে। এবার দেখো থাক একটু নিচেরটা একটু গুছিয়ে আনি। 1 মাইনাস sin স্কয়ার থিটা কি সূত্র বলেছি? একটা সূত্র বললাম একটু আগে, cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে না, ওটা cos স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে ওটা কত হয়ে গেল cos স্কয়ার থিটা হয়ে গেল। এবার এটারও স্কয়ার এটারও স্কয়ার, তাহলে নিচে কত হলো নিচে cos থিটা, উপরে কত হলো 1 প্লাস sin থিটা সমান কত sec থিটা প্লাস কত হলো tan থিটা, sec থিটা প্লাস কত হয়ে গেল tan থিটা। চলো 7 আর 2 এটা তো প্রমাণ করতে বলেছে। ও সরি তোদের দেখি করে হলো 1 বাই cos থিটা, 1 বাই কত cos থিটা, ঠিক আছে প্লাস sin থিটা বাই কত cos থিটা, sin থিটা বাই কত cos থিটা সমান দেখো 1 বাই sin থিটা মানে কি লেখা যাবে sec থিটা প্লাস sin থিটা বাই cos থিটা সমান কি লেখা যাবে
tan থিটা সমান কত আমরা এটাই হয়ে গেল উত্তর বোঝা গেল না হয়ে গেল এর বোঝা গেছে একটা লাইন জাম্প করে দিয়েছিলাম না বাহ ভালো বুদ্ধি আছে তো হ্যাঁ বল তারপরে আমরা কি আছে বল কোন হয়ে গেল ওটা বল তারপরটা কি আছে চারটা করাবো পাবি কি চারটা দেখো চারটা পারবে কি আছে বলো তো cosec minus 1 cosec plus 1 শোনা তো একই রকম উপর নিচে ইয়ে করতে হবে ঠিক আছে cosec minus 1 দিয়ে গুণ করতে হবে এটা করে নিয়ে বাড়িতে হ্যাঁ এটা এখন করার দরকার নেই হয়ে যাবে তারপরের টাইম করে দিচ্ছি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরেরটা এই দেখো লেখা আছে হ্যাঁ sin to the power 4 minus cos to the power plus 1 সমান এটা ঠিক আছে দেখো কি দেওয়া আছে এদিকে sin to the power কত 4 আলফা আছে না থিটা আছে আলফা মাইনাস cos to the power কত 4 আলফা প্লাস কত 1 সমান কত বলেছে 2 sin স্কয়ার আলফা তাই তো এটা খুবই সহজ হয়ে যাবে দেখো এটা কি লেখা যাবে এটা পূরণ করতে হবে এটা কাটিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা প্রশ্ন ছিল এবার sin স্কয়ার আলফা তার হোল স্কয়ার cos স্কয়ার আলফা তার হোল স্কয়ার প্লাস কত 1 তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a দেখো প্লাস b a দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস না a প্লাস b ইনটু a মাইনাস b মানে কত sin স্কয়ার আলফা মাইনাস কত cos স্কয়ার আলফা প্লাস কত 1 এটা কত হয়ে গেছে 1 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা 1 হয়ে যাবে এবার দেখো sin স্কয়ার আলফা মাইনাস কত cos স্কয়ার আলফা আছে 1টাই কি লিখতে পারবো 1টাকে লিখতে পারবো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা তাহলে কত sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা প্লাস কত sin স্কয়ার আলফা প্লাস কত cos স্কয়ার আলফা cos স্কয়ার আলফা cos স্কয়ার আলফা কেটে গেল হ্যাঁ ঠিক কাটতে হয় না কি বলে সেটা হ্যাঁ ঠিক বাহ তোরা মনে রেখেছিস তাহলে কি হবে এটা ক্যান্সেল হয়ে যায় কত হয় 2 sin স্কয়ার আলফা হয়ে গেল ঠিক আছে চলো কিরে রিজিয়া নাসরিন তারপরে কি আছে বল কি আছে তারপরে দেখি বলতে পারছিস না কি ও cos phi by 1 plus sin phi plus 1 plus sin phi by cos phi সমান 2 sec phi করে দিচ্ছি ঠিক আছে ও এটাই তো দেখো তাহলে দেখো cos phi by 1 plus কত আছে sin 1 plus sin phi প্লাস কি আছে বলো 1 plus sin phi 1 plus sin কত sin phi by কত cos phi by cos phi কোন অসুবিধা আছে কি অসুবিধা দেখো সমান এবার দেখো লসাগু কি করতে হবে লসাগু যোগ হ্যাঁ কি না তো লসাগু যোগ কত লসাগু কত হলো cos phi into 1 plus কত sin phi এই যে ফাইটা আছে না ফাই আলফা বিটা গামা
এল হচ্ছে গ্রিক অক্ষর একটা, ঠিক আছে? কি হ্যাঁ 1 লিটার কিছুটা হয়তো কম থাকে 1 লিটার তো। তাহলে দেখো এটা সঙ্গে এটা কোন, তাহলে কত হলো cos স্কয়ার 5 প্লাস 1 প্লাস কত দেখো sin 5 তার কত হোল স্কয়ার, থাকে না? এবার একটা জিনিস দেখো cos স্কয়ার 5 প্লাস 1 প্লাস কত sin স্কয়ার 5 প্লাস 2 কত sin 5 ইনটু কত 1, ঠিক আছে? মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বাই কত বাই হচ্ছে cos 5 ইনটু 1 প্লাস কত sin 5, 1 প্লাস কত sin 5। তাহলে কি দেখো এদিকে দেখো cos স্কয়ার 5 sin স্কয়ার 5 দুটো মিলিয়ে কত হয়ে গেল, দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা কত হয়, বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1। তাহলে সাজাবো জিনিসগুলোকে, দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবো। তাহলে কত হলো cos স্কয়ার আলফা না cos স্কয়ার 5 প্লাস sin স্কয়ার কত 5 প্লাস, ঠিক আছে 1 টা আছে ফ্রি বসিয়ে দেবো 1 টা প্লাস 2 এটা কত sin 5। এবার দেখো নিচে কত আছে cos 5 ইনটু 1 প্লাস কত sin 5, কোন অসুবিধা আছে দূরে? এবার দেখো এই দুটো যোগ করে কত হবে 1 হয়ে যাবে, cos স্কয়ার 5 প্লাস sin স্কয়ার 5 কত 1 আর এখানে 1, তাহলে কত হলো 2। তাহলে ব্যাপারটা কি হলো দেখো 2 হলো প্লাস 2 sin 5 বাই কত cos 5 ইনটু 1 প্লাস কত sin 5, 1 প্লাস কত sin 5। এবার দেখো উপর থেকে 2 কমন না, 2 কমন নিলে কত হবে 1 প্লাস sin 5 আর নিচে কত আছে cos 5, মানে তোমরা উপর নিচে করো কিন্তু, হ্যাঁ আমার এদিকে 8 বেটা বলে দিকে গেছি, দিয়ে কত 1 প্লাস sin 5। এবার উপর নিচে কাটাকাটি করতে পারবো, এটা কাট কেটে যাবে ক্যান্সেল, আমি করলাম না আবার, ঠিক আছে? তাহলে কি হলো 2 বাই cos 5 দাঁড়াচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 2 বাই cos 5 সমান কত 2, 1 বাই cos 5 মানে কত sec 5, তাহলে কত 2 sec 5 হয়ে গেল। ওটাই আছে উত্তর নাকি 2 sec 5 তো হয়ে গেল, ঠিক আছে? sin থিটা তার হোল স্কয়ার, এটাই লাস্ট অঙ্ক করব, হ্যাঁ করব না টাইম লেগে গেল আজকে। প্লাস কত আছে sec থিটা মাইনাস কত মাইনাস cos থিটা তার হোল স্কয়ার প্লাস কত আছে না মাইনাস কি আছে tan থিটা মাইনাস কত cot থিটা তার কত হোল স্কয়ার সমান কত প্রমাণ কত বলেছে 1। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে মাইনাস 2ab মানে কত cosec থিটা ইনটু কত sin থিটা। একটা জিনিস মনে আছে cosec থিটা ইনটু sin থিটা কত হয় বলেছিলাম একবার, দেখো cosec থিটা ইনটু sin থিটা কত হয় দেখো, প্লাস একই রকম sec স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা মাইনাস 2 sec থিটা ইনটু কত cos থিটা মাইনাস বন্ধনীর ভিতরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এদিকে b স্কয়ার মাইনাস 2 tan থিটা ইনটু কত cot থিটা। এবার দেখো এটা কত cosec, এটা দেখো cosec স্কয়ার থিটা। এবার দেখো দেখো cosec আছে তো এখানে যখন মাইনাস করবো তখন কি হবে দেখো পরের লাইনে
cosec স্কয়ার থিটা যখন এটা মাইনাস করব তখন এটা tan মাইনাস tan স্কয়ার হয়ে যাবে, মাইনাস কত হয়ে যাবে cot স্কয়ার, এটা কত হবে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস cot স্কয়ার যে আসবে সেটাকে এখানে নিয়ে এলাম, এটা cosec স্কয়ার মাইনাস কত cot স্কয়ার থিটা প্লাস এটা কত আছে sin স্কয়ার থিটা প্লাস, হ্যাঁ ভুলে যাবে, ও লাইন করবো, ঠিক আছে থাক তাহলে। ঠিক আছে লাইন করে দিচ্ছি, তাহলে একটা লাইন করে দেওয়া ভালো হবে, আসলে একটু কুড়িমি করছিলাম। এই দেখো এই লাইনটা করে দিচ্ছি, cosec ইনটু sec কত হবে 1 প্লাস sec স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু কত 1, বাহ ভালো পাচ্ছিস তো, দেখ তাহলে মাইনাস কত tan স্কয়ার থিটা মাইনাস কত cot স্কয়ার থিটা, tan ইনটু cot কত, tan আর cot যদি গুণ করি 1 পাবো আর 2 আছে তাহলে মাইনাস 2, আর কত হয়ে গেল প্লাস 2, তাহলে কত হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই দেখো sec স্কয়ার থিটা আছে না মাইনাস tan স্কয়ার থিটা, এবার দেখো কোথায় কোথায় 1 2 পড়ে আছে ভালো করে খেয়াল করো, এখানে -2 পড়ে আছে, এখানে -2 পড়ে আছে, ঠিক আছে, এখানে +2 পড়ে আছে, তাহলে কি বলবো -2 +2, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে +1 হলো একটা, এই দেখো এই পার্টটা থেকে একটা +1 হবে, এই পার্টটা থেকে +1 হবে, -4 + 2, তাহলে এটা কত 5 হয়ে গেল, 5 মাইনাস কত 4, 5 মাইনাস কত 4, কত হয়ে গেল 1, বসে গেল কি গেল না, হ্যাঁ মাইনাস কেমন করে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কত হয় 1 আছে, সূত্র দেখো 1 আছে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 হয়, বসে দিলাম, -2 -4 হয়, +2 এসে বসে দিলাম, তাহলে 3 আর 2 কত 5 হয়, 5 থেকে 4 বাদ তাহলে 1 হয়, বুঝে গেল, চলো।